হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, অনেক সকালবেলা, তখন সকাল 7টা মতন বাজে, আর আমি ভিডিও স্টার্ট করেছি। আর ওভার ভয়েস দিচ্ছি, তার কারণ একটাই, যে কথাগুলো বলছিলাম কিছুটাই পরে দেখি শোনা যাচ্ছে না, খুবই আস্তে হয়ে গেছে সাউন্ডটা, জানি না কেন। আর প্রথমত আমার গলাটা একটু সকালবেলা বসে থাকে, তো সেই জন্য হয়তো হবে। তাই জন্য আমি আবার ভয়েসে বলছি। তখন কি বলছিলাম, তো সেইগুলো। আর দেখো, রাস্তার পাশে যেহেতু বাড়ি, এই রাস্তায় দিয়ে কিন্তু মেন রাস্তার ওপর, তো এখান দিয়ে গাড়ি ঘোড়া সবসময় যাতায়াত করে। আর যেটা হয়, ভীষণ ধুলো হয়, ঘর বারান্দা খুবই ধুলো হয়ে যায়, এই জন্য আমাকে বারবার করে মুছতে হয়। তো আজকে অনেক সকালে ভোরে উঠেছি, যেহেতু তোমাদের দাদার ডিউটি মর্নিংয়ে শিফট হয়েছে, তো সেই জন্য 3টের সময়, রাত 3টে থেকে ঘুম ভেঙে গেছে আমার টেনশানে, যেহেতু সকালবেলা উঠতে হবে। 5টার সময় উঠে বসে আছি, উঠে বসে আছি বলতে 5টা থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর সমস্ত ঘর দোর পরিষ্কার, বাসন পরিষ্কার, সমস্ত কিছু কমপ্লিট করে সকালে রান্না করে আমি এখন বসে আছি। 7টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন বসে আছি। মামা উঠলে ওকে খাওয়াবো। আর যেহেতু অনেক সকালে উঠেছি, আমার ঘুমও পাচ্ছিল না, বসে বসে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তবে চেয়ারে গিয়ে কিছুটা ঘুমিয়েও নিয়েছি, জানো তো। যেহেতু অনেকটা রাত্রিবেলা উঠে পড়েছিলাম না 3টের সময়, আর দেবে কাজ করতে করতে বসে পড়লে যে আলসেমিটা লাগে না, ঘুম আসে, তো সেই জন্য চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তারপরে আর বিছানায় শুইনি, তার কারণ আমি যদি এখন ঘুমাই তো আলসেমি লেগে যাবে, আর উঠলে প্রচণ্ড শরীরটা খারাপ লাগবে। তো সেই জন্য আর বিছানায় মামার পাশে গিয়ে আর ঘুমাইনি, ওই একটু বসেছিলাম। তারপরে দেখলাম যখন 7:30 পৌনে 8টা ঠিক বাজে, তখন মেয়েকে ডেকে দিলাম। মেয়েকে ডেকে আসলে ওকে সকালবেলা রাত্রি করে ডেকে দিলে ও দুপুরবেলা ঠিক টাইম মতন ঘুমিয়ে পড়বে। আর যদি না ওঠে, 9টা বাজিয়ে দেয় উঠতে, তাহলে দুপুরবেলাতেও ওর ঘুমোতে কিন্তু লেট হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ডেকে দিয়েছিলাম পৌনে 8টার দিকে। আর এত সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে না, এখন আর কোনো কাজ নেই, বেকার বেকার বসে আছি। কি বলবো, বসে বসে মশা কামড়াচ্ছিল, তো ওদিকে মশাও মারছিলাম আর কথাও বলছিলাম। তো চলো, সারাদিন কি করি না করি সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো এই যে মামামের খাওয়া হয়ে গেছে, আর ও আমার চুল নিয়ে খেলছে। এরকম চুলে আমি বেনি করি না, করলেই ও এইটি কাজগুলো করে, ওই জন্য চুলে বেনি করি না। তো খাওয়া হয়ে গেছে, এখন 9টা মতন বাজে। কি করো মা, দৌড়ে ঘুরে বেড়াবা? মুখ দিতে হবে, মুখ দিতে হবে। একটু হাই করে দাও, হাই বলো, হ্যালো বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। না না না, বলা যাবে না, গুড মর্নিং বলা যাবে না। আর কি বলো? মোটামুটি ওকে খাওয়ানো কমপ্লিট, আর খাইয়ে দাইয়ে এখন আমার কোনো কাজ নেই, যেহেতু সারাদিন এই সমস্ত কাজ করবো। পিঁপড়ে উঠে চলে পিঁপড়ে, পা ছাড় পা ছাড় পা ছাড় পা ছাড়, লেফট রাইট কর, লেফট রাইট লেফট রাইট লেফট। তো এখন এই যে মামাম এখানে খেলা করছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, তো উঠোনে নিয়ে চলে এসেছি যে বাইরে একটু খেলাধুলো কর, তারপরে নয় আবার ঘরে যাবি পরে। তো এখানে খেলাধুলো করছে, এতে মনটাও ফ্রেশ থাকবে, সত্যিও ভালো লাগবে। আর আমি এখানে বসে আছি, ও খেলা করছে আর আমি এখানে বসে আছি। 9টা বেজে গেছে, তো 9:30 বাজতে, 9:20 হয়ে গেছে, 9:30 বাজতে যায়। আর কিছুক্ষণ পরে 10টার দিকে ভাত বসিয়ে দেবো, আলু সিদ্ধ আর ভাত। জানি না কী করবো রান্না আজকে, তো বসিয়ে দেবো। এখান থেকে পুঁটি মাছ যাচ্ছিলো, তো আর নিলাম না পুঁটি মাছ, নিলে ভালো হতো, তো নিয়ে নিই। কে আজকে কাটবে, আজকে মাছ করতে একদম ইচ্ছা নেই, ভয় লাগবে কিন্তু। তারপর স্নান করে ওঠার পর ওর ঘুম পাচ্ছিল, আর যেহেতু আমার রান্না হয়ে গেছিলো, ওকে খাওয়াবো, তো সেই জন্য না আমি ওকে কার্টুন দেখাচ্ছিলাম যে তুই একটু বস, কার্টুন দেখ, আমি তার মধ্যে ভাত রেডি করে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু ডাল হয়ে গেছে, আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, পুরো সিম্পলের উপরে করেছি, কারণ সেরকম সবজি তো নেই। আর তোমাদের আমি আগেও বলেছিলাম যে আমাদের এখানে হাট কিন্তু ওই একদিনই বসে, সপ্তাহে শনিবার, যেহেতু আবার মঙ্গলবারও বাজার করেছিলাম, কিন্তু খুব একটা বাজার করা হয়নি, তো সেই জন্য হাটে মানে বেশি বাজার সেরকম নেই। মোটামুটি আছে গাজর আর শসা, যেহেতু বেশি দিন তো বাজারে রাখতে পারবো না, ফ্রিজ ছাড়া নষ্ট হয়ে যাবে, সেই জন্য এই কটা সবজি পড়ে রয়েছে বলে ওই আজকে ডাল ভাত দিয়ে চালিয়ে দিয়েছি, ডাল আলু সেদ্ধ দিয়ে করে সমস্ত কিছু করে কমপ্লিট হয়ে গেছে। আর এখন 12টা বাজে, ওকে স্নান করানো হয়ে গেছে, এখন তোমাদের দাদা গেছে স্নান করতে, এরপর আমি স্নান করে নেবো। তা মোটামুটি কাজকর্ম কমপ্লিট। এখন যেটা হয়নি, সেটা কাচাকুচি হয়নি, সেটা হলো দুপুরে খেয়ে দিয়ে যখন মেয়ে ঘুমিয়ে পড়বে,
তখন এই কাচাকুচিগুলো করে নেবো, মানে বাসন টাসন যা দুপুরে থাকলে সেগুলো ধুয়ে নেবো, সঙ্গে কাচাকুচি করে নেবো। আসলে বাড়ি এতটাই রোদ না, এখন কাচাকুচি করলে না তখন শুকিয়ে যাবে। তো সেই জন্য তখন ওই মেয়ে কটা জামা কাপড় আছে আর এই কটাই আছে ব্যাস জামা কাচাকুচি, আর বেশি কিছু নেই তেমন। আর একটা চাদর হয়তো থাকবে, এই চাদরটা তুলে দেবো, তো এগুলো কেচে ধুয়ে দেবো। আর খেয়ে নেবো, কিন্তু খিদে পাচ্ছে এখন। স্নান করে ফার্স্টে খেয়ে নেবো, তারপরে কাচাকুচিগুলো করে নেবো। তো দুপুরে খাওয়ার পর দুপুরে এলো ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে বিকেলবেলা দেখো দুধ চা করেছি। এত ভালো দুধটা না কি বলবো, পুরো খাঁটি দুধ। আর চাটা না পুরো মানে ক্রিম চা বলবো না মালাই চা বলবো আমি জানি না, ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। দুধ ভালো থাকলে যেটা হয় আর কি, এত টেস্টি চা না, দারুণ লাগছিলো খেতে। আর দেখো 1 গ্লাস দুধ আমি ওর জন্য রেখে দিয়েছিলাম। আজকে আমাদের 1 লিটার দুধ কিনে যাওয়া অবস্থা, সকাল থেকে শুধু দুধ আর দুধই চলছে। মামা সকাল মানে দুপুরবেলা দুধ দিয়ে ভাত খেয়েছে, আর বিকালে একটু দুধ সুজি করে দিয়েছিলাম। আর এই যে আমি চা নিয়ে বসেছি, কারণ আমার শুধু দুধ না খেতে ভালো লাগে না, তো চা আর বিস্কুট নিয়ে বসেছি। আর চাটা ভীষণ টেস্ট হয়েছিল। তো সন্ধ্যাবেলা বসে পড়েছি চা নিয়ে। অনেকদিন ইচ্ছা ছিল যে দুধ চা খাবো, আজকে ফাইনালি বানিয়ে ফেলেছি। এত দুধ কি করবো, সকাল থেকে শুধু দুধ আর দুধ, সব দুধ নিয়েই চলছে। দুধ দিয়ে ভাত সকালে, দুধ দিয়ে ওটস, আর এখন দুধ চা। আর দিকে দুধ 1 গ্লাস রয়েছিল, ও খাবে, আর এই দুধ চাটা আমি খাবো, কারণ আমার শুধু দুধ ভালো লাগে না, তো সেই জন্য। টেস্টি হয়েছে। সর পড়ে গেছে দেখো। তো যেহেতু বিকালবেলা, তো মামামকে রেডি করে দিয়েছিলাম যে বাইরে বেরোবো, ওকে যেমন প্রতিদিন মাঠে নিয়ে যাই সেরকম মাঠে নিয়ে যাব। কিন্তু যেন বাইরেতে মেঘ চমকাচ্ছিল, আর ভালো মেঘ হয়েছিল, বৃষ্টি হওয়ার কথা, মানে বৃষ্টি হবে হবে। তো সেই জন্য আর ওকে বের করিনি, ওকে ঘরে ও একবার এঘর ওঘর করছে। তা আমি বললাম যা পাশের ঘরে বোমা আছে দেখিয়ে আয়, যে জামা পরেছিস। আর ও না যেতে ভয় পাচ্ছে ওখানে, কেন ওই মাঝের ঘরটা দেয়ালে টিকটিকি থাকে, আর ও টিকটিকি ভীষণ ভয় পায়, তো সেই জন্য যেতে চাইছিল না। ওখান থেকে গিয়ে ঘুরে ঘুরে আসছিল। তো পরে কিন্তু গেছিলো, তখন সেই সময় যেতে চাচ্ছিল না, যে বারবার দেয়ালের দিকে তাকাচ্ছে, টিকটিকি আছে, সেই ভয়তে আর যাচ্ছে না, যেতে গিয়েও আর যাচ্ছিল না। আর সত্যি কথা বলতে বৃষ্টি কিন্তু হয়েওছিল সন্ধ্যাবেলায়, না তো এখানে পুরুলিয়াতে যেটা হয়, 2 দিন গরম পড়লে 3 দিন ঠিক বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যায়। এই জিনিসটা বেশ ভালো। তো এই দেখো এই বাইরে একটু গরুর গাড়ি যাচ্ছিলো, সেটাই ভিডিও করতে বেরিয়েছিলাম, কিন্তু চলে গেছে। চলে গিয়ে যখন ভিডিও অফ করে দিলাম, তখন আবার একটা গেলো, মানে 2টো গরুর গাড়ি গেলো। এখানে গরুর গাড়িও খুব ভালো চলে। তো এখন বিকেলে ওকে নিয়ে বসেছি পড়তে, মানে পড়াতে নিয়ে বসেছি। জল খাওয়া শিখে গেছো? আর দেখো অনেকক্ষণ হাঁ হয়ে থাকিয়েছিলাম, আসলে জল খাচ্ছিল, তো সেটা দেখছিলাম। তো আজকে এখানে বৃষ্টি হচ্ছে, আর পুরুলিয়াতে কী বলতো, 2 দিন গরম দিলে না 3 দিন বৃষ্টি হয়ে পুরো পরিবেশকে ঠান্ডা করে দেয়। তো সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হলো, একটু ঠান্ডা হাওয়া দিল, মানে আবহাওয়াটা খুবই ভালো। আর দেখো যেহেতু অনেক দিনের পুরোনো বাড়ি, সেজন্য এগুলো খসে খসে পড়ছে। তো যাই হোক, এখন সন্ধেবেলায় তখন ভিডিও করতে করতে, মানে কথা বলতে বলতে আমি না চুপ হয়ে গেছিলাম। তার কারণ হলো মামাম 1 গ্লাসে জল খাচ্ছিল, যেটা অনেক ধরে চেষ্টা করছিলাম, কালকাতে 2-3 বার খেতে দিতে শিখে গেছে, তো সেটাই দেখছিলাম। তো সেই জন্য তখন ভিডিও করতে তো কিছু মানে চুপ হয়ে ওটাই দেখছিলাম, মানে অফ হয়ে গেছিলাম। তো এখন রাত্রিবেলা করবো যেটা আসলে, সেটা সোয়াবিনের ঝোল, আর দুপুরের ভাত আছে। আর মেয়ের জন্য রাতে ভাত করবো কিনা, রুটি করলে তো দুধ দিয়ে খায়, আর যেহেতু দুধ দিয়ে ভাত খেয়েছে সেই জন্য আর রুটি করবো না, মানে রুটি করে দুধ দিয়ে খাবে, না হলে চটকে না দিলে খেতে পারে না। আর সোয়াবিনের ঝোল দিয়ে চটকে তো দেওয়া যায় না, সেই জন্য এখন রুটি ভাবছি ভাতই করে নেবো ওর জন্য, ভাত খেয়েই নেবে। কারণ ওটস না, ডালিয়া আর খিচুড়িও খেতে চায় না। আর সোয়াবিনের ঝোল ভাবছি একটু নিরামিষ করবো নাকি পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো, আমি সেটাই এখন ভাবছি বসে বসে। ভাবছি নিরামিষই করবো, কিন্তু ওদের যদি টেস্ট না লাগে, ভাবছি এখন নিরামিষ করবো না, পেঁয়াজ দিয়ে করলো না, খুব একটা ভালো লাগে না খেতে। আমার নিরামিষটা যেন বেশি ভালো লাগে, একটু মশলা টশলা দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে। আসলে কাঁচা লঙ্কা নেই আমার কাছে এখন, টমেটম আছে, টমেটম দিয়ে আমি জিরে আদা বেটে রেখেছি, তো সমস্ত কিছু দিয়ে করলে ভালোই হয় নিরামিষ। কিন্তু
আমি যখনই কোনো মানে নেমন্তন্নে যাই না, ধরো ঠাকুরের পুজোতে, তখন ওই নিরামিষ সয়াবিনটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো একজন কমেন্ট করেছে আমাকে, আমি নাকি খুব স্পিডে কথা বলি, মানে তাড়াতাড়ি কথা বলি। যেহেতু আমি মেদিনীপুরের মেয়ে, জানি না মেদিনীপুরে সবাই না খুব স্পিডে কথা বলে, মানে খুব তাড়াতাড়ি কথা বলে। মানে আমি কি হচ্ছে, আমার থেকেও স্পিডে কথা বলে। আর আমার না আমি ছোটো থেকে ওখানে বড় হইনি, আমি ছোটো থেকে বড় হয়েছি কলকাতাতেই, কিন্তু আমার ওই টোনটা রয়ে গেছে। মানে আমি এত স্পিডে কথা বলি না, আমি যখন স্কুলে বই পড়তে দিল বা কিছু বলতে গেলাম, আরও স্পিডে কথা বলতাম। আমি এমনিতেও বাড়িতেও কথা বললে আরও স্পিডে কথা বলি, আরও স্পিডে কথা বলি। যতবার ভাবি আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলবো, আমার হয় না। মানে আমার কথা বলতে বলতে কখন যে স্পিডটা বেড়ে যায় আমি নিজেও জানি না। তো এই হচ্ছে ব্যাপার। আর ভিডিও করতে এসে আমি ভাবছিলাম অনেকবার একটু আস্তে কথা বলবো, একটু আস্তে ধীরে ধীরে কথা বলবো, বাট অনেক সময় না এই কথাটা স্পিডে চলে যায় না, অনেকের হয়তো অসুবিধা হয়। তো যাই হোক, ওই টোনটা থেকে যেমন ছোটো থেকে এরকম স্পিডে স্পিডে কথা হয়ে যায়। তো যাই হোক, রাত্রি এখন কটা বাজে, 6:30 মতন বাজে। আর প্রতিদিন বিকেলবেলা বেরোনো হয় মেয়েকে নিয়ে একটু বাইরে মাঠের দিকে। আজকে আর বেরোনো হয়নি, আজকে বাড়িতেই রয়েছি। মানে যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি, সেজন্য উঠতে একটু লেট হয়ে গেছে। দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, যেহেতু আজকে মানে সকালবেলা ওদের মর্নিং স্কুল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠতে হয়েছে। এবার রাত্রিবেলা থেকে ওই টেনশন হচ্ছে, তাড়াতাড়ি উঠতে হবে যেন দেরি না হয়ে যায়। তো সেই জন্য আমি রাত 3টের পর থেকেই মানে জেগে রয়েছি প্রায়। 4টের থেকে উঠবো করছি, তারপর 5টার সময় অ্যাট লাস্ট উঠে পড়েছি। 5টা থেকে উঠে মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে 6:30টার মধ্যে, তারপর তো বেরিয়ে গেল। আর আমি এই ঘরের কাজকর্ম শেষে তারপর তো বসেছিলাম অনেকক্ষণ। আর আমার তো ভীষণ ঘুম পাচ্ছিলো, কিন্তু ওই টাইমে ঘুমালে না আমার আলসেমি লেগে যাবে, আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগবে সারাটা দিন, মানে আর কাজ করতে ইচ্ছা করবে না, সেই জন্য আর ঘুমাইনি। তারপর মেয়ে উঠলো, মেয়েকে খাওয়া দাওয়া হতে, তারপরে ওর কিছুক্ষণ পরে ও চলে এসছে। কিছুক্ষণ বলতে ওর ঠিক 10:30টার সময় ঢুকে গেছে। তারপরে রান্না বান্না করলাম, রান্না করে আজকে তো বেশি কিছু করিনি, তোমাদের দেখিয়েছি ভিডিওতে। আজকে বেশি কিছু করিনি, মোটামুটি ডাল ভাতের উপর দিয়ে চলে গেছে। আর রাত্রিবেলা সোয়াবিন করবো, আর মাছ টাছ ডিম টিম আছে, কিছুই করিনি। কারণ করলেও যে মেয়ে খুব একটা খায় তাও না। তো সেই জন্য ডাল ভাত কিন্তু খেতে ভালো লাগে, মাঝে মধ্যে এরকম ডাল ভাত, একটু পান্তা ভাত, এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এখন রাত্রিবেলা তো রান্না করবো সোয়াবিন। আর সকালবেলা ওই দুপুরবেলা খেয়ে যে শুয়েছি, মানে সেকেন্ড কি মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি, আমার নিজেরও খেয়াল নেই যে আমি ঘুমাচ্ছি। আমি হঠাৎ করে যখন উঠেছি তখন 3:30 বাজে। তা উঠে আমার এত কাজ, বাসন ধোয়া বাকি আছে, আর ঘরটা তো আমি তোমাদের বললাম বিকেলবেলা একবার মুছিনি, কারণ ঘর খুব ধুলো হয়ে যায়। তো সেই জন্য ঘর মুছতে গিয়ে আর ওই বাসন টাসন সমস্ত কিছু ধুতে গিয়ে দেখছি 4:30 বেজে গেছে। আমার মেয়েকে খাইয়ে টাইয়ে উঠতে মোটামুটি 5টা 5:30 বেজে গেছে। আর মেয়েও একটু দেরি করে লেটে উঠেছে বলে আজকে আর বাইরে যাওয়া হয়নি। ভালোই হয়েছে যাওয়া হয়নি, বাইরে কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখনো পর্যন্ত বৃষ্টি একটু হয়ে গেছে, বাইরে যাওয়া হয়নি। প্রতিদিন গেলে না একটু অভ্যাসে দাঁড়িয়ে যাবে, আবার তখন একটা জেদ হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম আজকে থাক, দরকার নেই, বাইরে যেতে হবে না। আর বিকেলবেলা যেহেতু দুধটা ছিল, সারাদিন আজকে দুধ খেয়ে কাটছে, মানে ও দুধ দিয়ে ভাত খেয়েছে, মামা আমরা ডাল দিয়ে ভাত খেয়েছি। তো ওই দুধটা ছিল যেহেতু গাঢ় দুধ একদম, তো আমার ইচ্ছা হচ্ছে আমি একটু চা খাই। আমি এমনিও চা খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু আজকে চাটা এত 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 টেস্টি হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তো আজকে চাটা খেতে আমার তো ভীষণ ভালো লাগছিল। তো আমি খাওয়ার পর আমি ওকে বললাম যে তুমি একটু খেয়ে দাও, কেমন লাগছে। তো ও বলছে হ্যাঁ ভীষণ টেস্ট হয়েছে, এই দুধটা ভালো হচ্ছে, দুধ চাটাও খুব টেস্ট হয়েছে। আর ওর জন্য তো 1 গ্লাস দুধ রেখে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। বিস্কুট খেয়ে ও দুধ খেয়ে নিয়েছে, আর আমি বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি। মোটামুটি এখন মামাকে নিয়ে ওর বাবা একটু পড়তে বসেছে, ওই জাস্ট একটু হ্যাবিট আনার জন্য। এখন কি আর পড়বে, এখন তো আর পড়ার বয়স না, এখন খেলার বয়স। একটু হ্যাবিট আনার জন্য প্রতিদিন সন্ধেবেলায় বসাতে হয়, মানে যা পড়ে পড়ুক আর কি, সেই জন্য। আর একটা রেগুলারিটি মেনটেন করলে না ওরা একটা হ্যাবিটে চলে আসবে, তো সেই জন্যই বসানো হয়েছে। আর আমিও এবারে মানে যেহেতু বৃষ্টি হয়েছে, কারেন্ট যাওয়ার সম্ভাবনাটা আছে, তো সেই জন্য আমি যেহেতু ভাত করা আছে, মামার ভাত করতে হবে, আর আমার সোয়াবিনটা এক্ষুনি বসিয়ে দেবো রান্না, যেহেতু 7:30 8টার মধ্যে হয়ে যায়। তারপর আজকে হয়তো খেতে খেতে 9টা বাজবে, কারণ তাড়াতাড়ি এসে খাবো না, 9টা বেজে যাবে, 9টার সময় খেতে বসবো। আর যেটা হয় কলকাতা থাকলে কি বলতো, এদিক ওদিক সেদিক বাজার নাহলে কোথাও একটা ঘুরতে চলে যায়। এখানে তো চারিদিকটা চিনি টিনি না সেরকম, আর এখানে কোথাও ঘুরতে যাওয়া হয় না, ওই ঘরেই টাইম স্পেন্ড করা হয়। কেন বসে আছি ঘরে, এখন একটু ভাবছি গান টান চালাবো, গান শুনতে শুনতে সোয়াবিনের জন্য আলু কাটবো। সোয়াবিনটা এখনও ভেজানো হয়নি, ভিজিয়ে দেবো, মামামের চালটা ধুয়ে নেবো। তো এইগুলোই এখন করার বাকি আছে। এই কাজকর্মগুলো করলে অনেকটাই মানে জাস্ট নিশ্চিন্ত, আস্তে আস্তে টুকটুক করে হয়ে যাবে। অত চাপ নেই, জাস্ট দেখো এখানটা বসে আছি, এই জায়গাটা আমি এই জন্য ক্লিন করি যাতে একটু হেলান দিয়ে বসতে পারি, তো সেই জন্য। চলো রাতে কি করছি না করছি তোমাদেরকে দেখাবো।
তো এখন বসছি রাতের রান্না তোড়জোড়। তো রাতে বানাবো সোয়াবিন, আর সোয়াবিনের জন্য কিন্তু আমি আদা জিরে কিন্তু বেটেই রেখেছি বিকেলবেলায়। আর এখন পেঁয়াজটা রসুনটা কুচিয়ে নেবো। ফার্স্টে ভেবেছিলাম নিরামিষ সোয়াবিন বানাবো, কিন্তু ও বললো নিরামিষ সোয়াবিন বানাবে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা করেই বানাও, খেতেও টেস্ট হবে। তো ভাবলাম ঠিক আছে, তাই কালে পেঁয়াজ রসুন দিয়ে বানাই। আর আদা জিরে তো বাটাই আছে, একটু মাংসের মতন করে বানাই, যদিও বা মাংসের মতন অনেকটা লাগে খেতে, কিন্তু সেরকম তো আর হয় না। তো এখানে বসে বসে পেঁয়াজগুলো কুচি কুচি করছিলাম। পেঁয়াজ কুচানোর পর তারপরে পেঁয়াজগুলো কেটে না অনেকক্ষণ জলে চুবিয়ে রেখেছিলাম, যাতে আমার চোখ না জ্বালা করে, কারণ পেঁয়াজ কাটতে বসলে প্রচণ্ড চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল বেরোয়, তো সেই জন্য। আর এরপরে জলের মধ্যে রসুনগুলো ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন দুটোই ভিজিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি রসুনগুলো কেটে নেবো। আর রসুন কাটতে কাটতে না মানে কী বলতো, কিছু রসুন আমি গোটাই দিয়ে দিয়েছি। ছুরি দিয়ে কত রসুন এরকম কাটা যায় এরকম গুনে গুনে, তো সেই জন্য শিল না থাকলে থেতো করে দিতাম, একবারে বেটে দিয়ে দিতাম। কেন কুচি কুচি করাটা খুব ঝামেলা, এই যে মানে আমি খুঁজেই পাচ্ছি না আলুর মধ্যে কোথায় রসুন রাখা আছে। তো এই যে কিছুটা থেতো করে দিচ্ছি, কিছুটা ছুরি দিয়ে সেভাবে থেতোটা হচ্ছিল না, যেহেতু ছুরিটাও তো পাতলা, তো সেই জন্য। আর এগুলোই কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো সোয়াবিনটা খেতে খুব ভালোই টেস্ট হয়েছিল। আর আমি না এখন কাটাকুটি করতে একটু ভয় পাই, কারণ এই কিছুদিন আগে পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাত কেটে গেছিলো অনেকটা। তো সেই জন্য এখন কাটাকুটি করতে একটু সামান্য হলেও ভয় পাই। তা আলুটা ওখানে ধুয়ে নিয়েছি, রান্না করতে করতে দেখো কারেন্ট চলে গেছে। কি মুশকিল, এখানে বারবার কারেন্ট চলে যায়, এটাই না খুব মানে অস্বস্তি লাগে। রান্না করতে করতে কারেন্ট চলে আসে, সবসময় তো হাতে ফোন নিয়ে বসা হয় না। এই দেখো লম্প মানে লম্প জ্বালানো হয়েছে, হাতে ফোন ছিল না, ওকে বললাম যে তুমি ফোনটা তাড়াতাড়ি দাও। তো ফোন যাক, আমি ভাতটা বসিয়েছি, এখনো তরকারি বসানো হয়নি, তো কারেন্ট চলে যাচ্ছে। তরকারি যখন বসেছিলাম তখনও কিন্তু কারেন্ট চলে গেছিলো, খেতে বসেছি কারেন্ট চলে যাচ্ছে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বারবার কারেন্ট যাচ্ছিল। তো এখানে এরকমই হয়, বৃষ্টি বা একটু হাওয়া দিলেই কারেন্ট বারবার চলে যায়। তো দেখো এই যে সোয়াবিন মানে একটু ফোটাবো, ফুটিয়ে জাস্ট নামিয়ে নেবো। খেতে বসি তাও শান্তি নেই, সেই কারেন্ট চলে গেলো, বারবার কারেন্ট চলে গেলে যা অবস্থা হয় আর কি। মানে এরকম বারবার কারেন্টগুলো ভালো লাগে। আবার এই যে লাইট বলতে ওর ফ্লাক্সে ফোনের লাইটটা জ্বালিয়েছে, ওইদিকে মোমবাতি জ্বালানো, আর আমার ফ্ল্যাশ লাইট জ্বলছে। হ্যাঁ মা, হ্যাঁ ওটাই এক প্রকার ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে একবারে। সেই এত অসুবিধা থাকলে হয় না। না ঠিক আছে। না একদিন না এই যে ক্যান্ডেল, আলুর দম সে মা যেরকম ভাবে করতো, ছোট ছোট করে এরকম পিস করবে, টমেটো দিয়ে ঝোল আর পেঁয়াজ দিয়ে।